বাহ 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 বাহ, স্বামীটা এদিকে খেটে খেটে নাটাপাটা হয়ে যাচ্ছে, আর এখানে দুই ছেলেকে নিয়ে জানলায় বসে মনোরম দৃশ্য দেখতে দেখতে চা খাচ্ছে। আর এই তোমার এই ছোট বাচ্চাটাকে তোলে না। ওই তো জায়গা পাইনি, এই জায়গাগুলো তো ওরই, ওই তো শীতে জানলায় বসে থাকে, ওর জায়গা থেকে সরিয়ে দিয়ে আমরা তিনজনে বসে দিই। বৃষ্টি তো পড়ছে না, বৃষ্টি দেখছি আর চা বৃষ্টি খাচ্ছি। ও ভাবছে ওরা আমার জায়গাটায় বসে গেল আর আমাকে কেউ জায়গাটা দিল না, এইটাই হচ্ছে ওর দুঃখের কারণ। ওর দুঃখ, ওর বাপের দুঃখ, ওদের দুঃখ আর শেষ হবে না, ওদের এত দুঃখ। আবার ওকে টোস দিচ্ছ। এই যে, হুম, কি ভালো আছো তোমরা বলো। স্বামীটা এদিকে খেটে খেটে নাটাপাটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর ছেলেদের কি লেখাপড়া হবে আমি বুঝতে পারছি না। সকালবেলা উঠে এরকমভাবে জানলার ধারে বসে চা খাচ্ছে, আর পড়াশোনাটা কখন হবে এক নম্বর, আর তোমার রান্নার কাজ কখন হবে? ফালতু কথা বলছো কেন? খালি স্বামীটা খেটে খেটে নাটা কি কাজটা করেছো তুমি? সিঁড়িতে বসে বসে চা খেয়ে নেমে এসছো। সিঁড়িটা ভেঙে তো নিচে এলাম, ঘাম তো বেরিয়ে গেল। তা তুমি নিচে নেমে এলে কেন? আমি কোলে করে তোমাকে নিয়ে আসতাম। তুমি যদি সিঁড়িটা ভেঙে নিয়ে এসো আর নকশা সকালবেলা শান্তির চাটা শান্তি করে খাবো না বসে? আবার শান্তির চা? কোনো কিছু এমনি তো সারাটা দিন বলতে শান্তি তো জীবনে কিছু তা রাখো। চাটা বানিয়েছে কে? তুমি বানিয়েছো চা? আমি তো বানাইনি, চাটা বানিয়েছে কে সেটাই জিজ্ঞেস। আমি তা শান্তি কোথা দিয়ে এলো? শান্তি তো চা বানায়নি। মানে প্লিজ পুলি একটু মনে শান্তি করে রেখে, ঠিক আছে? প্লিজ পুলি একটু চাটা খাবো না? সকালবেলা চাটা রান্না বসিয়ে দিই তবে এসে চা খেতে, সেটাও তোমার চোখে লাগছে। একটুখানি যেটা বসে চাটা খাচ্ছে সেটাও তোমার চোখে লাগছে। আমার তো চোখেই লাগে, আমার চোখে লেগে 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 তোমরা সব রোগা হয়ে গেলে না, তাল পাতা সেপাই হয়ে গেলে। আমি রোগা হয়ে গেছি, আমি আগে ভেতরে ঢুকে বসতে পারতাম না, আর দুদিন ধরে যদি ঢুকে বসতে পারছি তার মানে আমি রোগা হয়ে গেছি। তার মানে তুমি আগে কতটা মোটা ছিলে গো, ওই যে অত বড় জানলাটাতে ঢুকতে পারছিলে না? আমরা মোটা ছিলাম না, আমাদের বংশের মেয়েগুলো একটু নাদুস নুদুস। আমরা শ্বশুরবাড়ি, আমার পিসি কি বলতো, শ্বশুরবাড়ির জল খেলেও আমাদের বাড়ির মেয়েরা ফুলে যেত, মানে বিয়ের জল পড়লেই ফুলে যায়। আমার পিসিও, ছোট পিসিও রোগা ছিল, বিয়ের জল পড়েছে মোটা হয়ে গেছে। কেন বলো তো? তোমরা তো মেয়েরা তো হিপ্রোনাইজ করতে পারো, ঠিক আছে? আমরা হ্যাঁ, মেয়েরা বিয়ে হয়ে গেলে তোমাদের তো তন্ত্র মন্ত্র লাগে না, স্বামীগুলোকে তো হিপ্রোটাইজ করে রেখে দিয়েছো, ঠিক আছে? ওইসব কিছু না গো। মেয়েদের মোটা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় বিয়ের জল পড়লে। এমনিতেও আমরা কি হয়েছে বলতো, নাদুস নুদুস চেহারা তো, জল খেলেও ফুলে যায়। আমাদের চেহারা ঠিক বেলুনের মতন, একটুখানি হাওয়াতেই ফুলে যায়। সেফটি পিন দিয়ে দেখবো? দেখো না, দেখো আমি গজাল দিয়ে দেখবো। আমি তো বলিনি আমি নাদুস নাদুস, আমি জল খেয়েও ভুলে যাই। বলার জায়গা নেই তো, কারণ আমি তো তোমাকে মোটা মোটা করে খরচা করি না। আমি তোমাকে মোটা বলিনি তো। তুমি আমাকে কিছুই বলোনি, আমাকে ক্ষমা করো। স্বাস্থ্যবতী। আমার ভুল হয়েছে, ঠিক আছে? আমি একমাত্র মহিলা যে দিন রাত শুনি মোটা মোটা, তাও ফ্যাক্ট, কোনো গুরুত্ব দিই না। কেন বলো তো? কি হবে গুরুত্ব দিই? যে বলছো বলুক, বিন্দাস থাকি। এখান দিয়ে শুনলাম ওই কান দিয়ে বার করে দিলাম। আজকে চিকেন পকোড়া খেতে হবে, ওয়েদারটা ভালো আছে। খাও, আমি তো রাত্রে খাওয়া ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি তো কিছু খেতে পারি না তো। না, তুমি তো কিছু খাইতে পারো না। ঠিক আছে চলো না, তোমরা মনোরঞ্জন করো, আমি আমার কাজ সারি। মনোরঞ্জন আর কি করবে? পাশে তো জঙ্গল। তা জঙ্গলই তো দেখে মঙ্গল।